আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি যে এই যে যেখানে এটাকে বলে বাতর বাতর বলা হয়। এটা শুদ্ধ ভাষা হলো আইল। মানে এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, এটা হচ্ছে ধান ক্ষেত। এই দুই ক্ষেতের মাঝখান দিয়ে যে এটা আছে ডিমার্কেশন আছে এবং এটা একটু উঁচু আর কি। এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে যায় না, এটাকে বলে আইল। তা আইলের আরেকটা কাজ হলো এই আইলের উপর দিয়ে আমরা হেঁটে যাই, এর পথ আর কি। যে আমরা এই গ্রামে, আমাদের এই অঞ্চলে আমাদের বাড়ি হইলো বড়বাসপাড়া। এই পাশে হইলো সারাশিয়া গ্রাম পাড়া, সারাশিয়া পাড়া। আর এই পাশে হইলো আমার বাম পাশে হইলো বড়বাসপাড়া, আমাদের তালুকদার বাড়ি এদিকে। তো এইখানে আসার উদ্দেশ্য হইলো যে এই জায়গাটা হচ্ছে ওই সারাশিয়া পাড়ার সীমানা, আর এই পাশে আছে বড়বাসপাড়ার সীমানা। আর এই যে আইলটা দেখতেছেন, এটাকে আমরা বলি পাথর। আমরা আইল বলি না, গ্রামে বলি পাথর। এই পাথর দিয়ে দুইটা বাইককে পৃথক করছে। যে এইটা হচ্ছে এই বড় বাইক। এই যে ওইদিকে পাহাড় জঙ্গল, ওইদিকে পাহাড় জঙ্গল আছে, দুই দিকে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে সমতল জায়গা। এইখান দিয়ে এই চালা বা ওই যে উঁচু জায়গা যেগুলোকে চালা বলে, চালার পানিগুলা এই বাইক দিয়ে প্রবাহিত হয় এবং এই জমিগুলো উর্বর। তাহলে এই বাইক দিয়েই দুইটাকে আলাদা করছে, ওইটা সারাইসিয়া পাড়া, কিন্তু এটা গ্রামের নাম হচ্ছে ঘোনার চালা, কিন্তু এটা একটা পাড়া। আর আমাদের যে বড়বাইট পাড়া, আগে ঢন্ডনিয়া ছিল গ্রাম, এখন আলাদা গ্রাম হয়ে গেছে, বড়বাইট পাড়া না হয়ে গেছে। এই আইল দিয়ে আমরা স্কুলে যেতাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম। প্রাইমারি স্কুলে পড়তে আমি এই যে এদিকে 1.5 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার হবে ঘোনারচালা প্রি প্রাইমারি স্কুলে পড়তাম। এই পথ দিয়ে আমি যেতাম। এই জন্য আমার শৈশবের স্মৃতি বিজড়িত সেই পথটা দেখার জন্য আসি। এখানে আমরা কেউ যাই না। আমি দেখবো যে এই যে যে জায়গাটা যাইতাম, সেই জায়গাটা যে সরু পথ ছিল এই জঙ্গলের ভিতর দিয়ে, আমরা জঙ্গলকে বলতাম আড়া। এই আড়ার ভিতর দিয়ে সেটা আছে কিনা দেখবো, আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই রাস্তাটা কেমন ছিল, এখন কেমন আছে এটা। আর এই যে খুঁটিগুলো দেখছেন, এর উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে ওই পাড়া থেকে এই পাড়ায় আসে। আমি দেখাবো মানে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা। আইলের কথা মনে হয় আমার আরেকটা কথা মনে হলো, যে আইলের যে ব্যবহার, যে যে আইল একটু প্রশস্ত আল, তার উপর দেয়া ঘোড়ার গাড়িকে বলে টাঙ্গা। টাঙ্গা যায় তাকে বলে টাঙ্গাইল, মানে টাঙ্গা যাওয়ার আইল। আবার যে আইলের আশপাশ দিয়া বাঁশ আছে বা বাঁশ বা বাঁশ গাছ আছে, তাকে বলে বাঁশ আইল। তারপরে যে আইলের পাশে ঘাট আছে, সেটা ঘাট আইল। এটা আমরা কল্পনা করে বলি আর কি, হইতেও পারে এরকম বাঁশ আইল, ঘাট আইল, টাঙ্গাইল, এরকম হইতেও পারে। তা আমি চলেন যাই যে সেই আমাদের যে জঙ্গলটা, এই এই আড়াটা, এই আড়ার মালিক ছিল, ওই যে ওখানে তার বাড়ি ছিল। তো উনি ওই বাড়িতে যে বড় ছিল, চার ভাই তারা, তার বড় ভাইয়ের নাম ছিল হায়দার। তা আমরা গ্রামের মানুষ হায়দারকে হয়দর উচ্চারণ করি। তো বলতাম যে হয়দর ভাই গো বাড়ি ওইটা। আর হয়দর ভাই এখন বেঁচে নেই। আজকে একটা এতটুকু বাচ্চারা জিজ্ঞেস করছি, ওইদিকে যাচ্ছিল, তুমি কে? আমাকে চিনবেন না। আমি চিনাই ছাড়বো তোমাকে, মানে জিজ্ঞেস করতে 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 শেষে বললাম, তাহলে তোমার দাদার নাম কি? বললো যে দাদার নাম হলো হায়দার। আমি বলছি, ও হয়দর ভাই? হ্যাঁ হ্যাঁ হয়দর। আমি কিন্তু উদ্ধার করে থাকি, সে মনে করছে আমি চিনব না। তো আমি বাড়িতে আসি আজকে, মানে 6 মাস 7 মাস পর বাড়িতে আসি। আজকে রাত্রে মাহফিল আছে, সেখানে আমাকে প্রধান অতিথি করছে। আমি এই বিকেল বেলা একটু বেড়াইতে আসছি, যে একটু জায়গাগুলো দেখতে আসছি। আমার উদ্দেশ্য হলো এই এই বলে যাবো, বহু বছর যাবো তাই চাই না, দেখি আসলে আমরা থেকে নিয়ে যাই চলে।
এই যে আইল কিন্তু দেখতেছেন যে এটাই আইল, এটা এখন নিচু, এটা এখন একটু উঁচু ছিল আর প্রশস্ত ছিল, ধরেন যে 3 ফুটের বা 4 ফুটের মতো মোটা ছিল। তো এইগুলি আসলে এখন যেহেতু পথ নাই, মানুষ হাঁটে না, এখন আর যারা জমির মালিক, ওই এখানে আরেকটা কথা বলি না, এই যে উজানের ক্ষেত্রে যে এটা বড় বাইট, আর এই যে ভাটির ক্ষেত্রে যে পানি ওই দিক থেকে এদিকে আসে, এইটাকে বলা হচ্ছে চটানের বাইট। এই যে এটা চটানের বাইট, এই যে এইটা হচ্ছে চটানের বাইট, ওই যে মানুষ যাতায়াত করতেছে, এটা হচ্ছে চটানের বাইট। আর আমি আমার পিছন দিকে ঘুরছি, এই যে এইটা হচ্ছে বড় বাইট, ওই দেখেন বড় বাইট। আর এই যে গজারি গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে কিছু এরকম, ওই যে আরো যে লাল মাটি দেখতে পাচ্ছেন, আমাকে এক বন্ধু বলছে তুমি গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ এই গান দেখো না, তোমার ওই তো রাঙ্গামাটি না। এখানে আমার বাড়ি রাঙ্গামাটির ডিস্ট্রিক্টে না, কিন্তু আমাদের মাটি কিন্তু রাঙা, রঙিন লাল মাটি। রাঙ্গামাটিতে আমি যাই নাই, কিন্তু ওটার নাম রাঙ্গামাটি জেলা, কিন্তু আমাদের বড়বাইপাড়া গ্রামের যে মাটি এটা কিন্তু রাঙা, মানে লাল। ওই যে মাটিগুলা দেখতেছেন, ওখানে গর্ত করছে, আমি কাছে নিয়ে দেখাবো, ওখানে কলার আবাদ করবে তারা। এই যে গজারি গাছে তাদের কোনো কাজ করে না, এই জন্য গজারি গাছ পরিষ্কার করে ওখানে তারা কলার আবাদ করবে। ওই যে দেখুন, ওইটা গজারি বন ছিল, ওই যে কলার আবাদ করছি। যে এইটা যেমন গজারি বন, এই যে হায়দ্রাবাদ এইরকম বন, কিন্তু এটা গজারি গাছ, এগুলি গজারি গাছ, এটাই অরিজিনাল বন। এখানে নেটিভ কলা তো এই অঞ্চলের জিনিস না, ওটা বিদেশি কলা সব। এইরকম কলায় তারা লাভবান হয় বেশি। তাই এই যে এটা আছে যে এই যে জঙ্গলটা ছিল, এটা আমাদের তালুকদার বাড়ি, কিন্তু এটা মালিকানা আমাদের ছোট কাকু উনি ইন্তেকাল করছেন। আমাদের যে আব্দুল সালাম তালুকদার জায়গা এটা, তার যে ছোট ছেলে তিনি বাইসা আছে আক্তার, তার মালিকানায় আছে এগুলি, অথবা অন্য কেউ নিতেও পারে। তো তারা দেখলাম ওখানে গর্ত করে করে, আমি দেখাবো নি, কিন্তু গর্ত করছে ওখানে কলার গাছ লাগাবে। দেখেন যারা আগে লাগাইছে তাদের গুলো এইরকম কলার আবাদ করবে, কারণ ওইটা লাভবান বেশি কলা। আমরা জানি শহরে কলার দাম অনেক বেশি। তো চলেন যাই, যে হায়দর ভাই বা হয়দর ভাইদের জঙ্গল বা হয়দর ভাইদের, এই যে দেখতেছেন যে এই 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 বাতরটা যদি আরো উঁচু হইতো, তাহলে এই বর্ষাকালের যে পানির চাপে এখানে ভেঙে বড় একটা হইতো, রাস্তা হইতো, পানি যেত, এখানে গর্ত হয়ে যেত। আমরা এটাকে জোড়া বলি। এখানে একটা ঝোড়া ছিল, আর ওই পাশে একটা ঝোড়া ছিল। এই ঝোড়াতে এই ফসল হইতো না, এখানে মাছ হইতো, আমরা মাছ মারতাম এখানে। এখন কিন্তু ঝোড়া নাই, কারণ এখন ওইরকম বাতরটা উঁচু না, পানি আটকে না। আমার মনে আছে যে এইখানে জোড়ায় আমি ডুব পাড়তেছিলাম, মানে অনেকক্ষণ পর্যন্ত পানিতে খেলা করতাম, ওটা করতাম ডুব পাড়া। ডুব পাড়তেছি, দেখি যে এইখানে এইরকম একটা গজারি গাছ, এখন যেমন দেখতেছে এইরকম গজারি গাছ তখনও ছিল। দেখি এই গজারি গাছের মধ্যে বিরাট একটা 6-7 হাত লম্বা একটা সাপ, ওটাকে আমরা বলতাম আলাত সাপ, গোক্ষ আলাত সাপ। ওই যে এরকম লতা যে এরকম পেঁচাই রয়েছে, এইরকম করে পেঁচাই রয়েছে, জিব্বা বাড়ি করতেছে। এটা আমি দেখে এখন কোন দিকে যাব, পানির থেকে উঠবো নাকি পানিতেই থাকবো, কিছুই বুঝতেছিলাম না, যে এত ভয় পেয়েছিলাম। সেটা ধরেন তখন আমি ওই 1-2-তে পড়ি এই সময় আর কি। তা আমি ঘোনারচালা প্রাইমারি স্কুলে, এই আমি কিন্তু সেই পথে উঠছি, সেই পথ আছে দেখেন, আলহামদুলিল্লাহ সেই পথে কিন্তু আছে, একদম একজাক্ট সেই পথে, যে পথে আমরা স্কুলে গেছি সেই পথ আছে। এই পথে আমি গেছি প্রথম যখন স্কুলে ভর্তি হই, আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম,
ক্লাস 1 ক খ ছিল, শিশু যারা তারা খতে ভর্তি হইতো, আমি খতে ভর্তি ছিলাম, আমরা বলতো ছোট 1, আর যারা কতে তারা ছিল বড় 1। তো এই পথে কিন্তু গেছি। তা আমাদের গতকাল আমাদের এক আপা, চাচাতো বোন বানু আপা, হাসনা বানু আপা ইন্তেকাল করছেন। তো আমার কথা, তার কথা মনে পড়লো, তিনি এই রাস্তাটা যাওয়ার সময় আমাকে কোলেও নিতেন, মনে করতো আসলে আমি পারতাম হাঁটতে, অতিরিক্ত আদর করতো, কাজে না আমার ভাই হাঁটতে পারতেছে না, একটু কোলে নেই, এইখানে এসে কোলে নিত। হ্যাঁ, ছোট মানুষ, আসলে অত ছোট না যে আমাকে কোলে নিতে হবে, উনি কোলেও নিত, মনে করছে আমার কষ্ট হইতেছে। খুব ভালো মানুষ ছিল, সেটা আজকে মনে পড়তেছে ভালো বেশি বেশি। এই জঙ্গল দেখে যে এইভাবে আমরা এখানে হাইটে যাইতাম, তখন ভয় লাগতো, আরো একটু গভীর ছিল এই জঙ্গলগুলো, তখন গভীর ছিল। এখানে শুকর থাকতো, হিংস্র শুকর, সেগুলা কিন্তু এই মানে এইরকম সাধারণ পালা শুকর না, জংলা শুকর, আমরা জঙ্গলি বলতাম। এগুলি এখানে এই পাশ থেকে ওই পাশে যেত, ভয় পেয়ে যেতাম। তারপরে বাঘদেশা, বাঘের মতোই একটু ছোট সাইজ, কুকুরের সমান বাঘদেশাও দেখছি এই সমস্ত জঙ্গলের মধ্যে। শিয়াল দেখছি, আমাদের দিকে দৌড় দিয়ে চলে যেত। তখন এই জঙ্গলকে অনেক লম্বা মনে হইতো, তাই না? এখন দেখেন চট করে আমি এই ওই পাশ থেকে এই পাশে এসে গেলাম, আমার কাছে তেমন কিছুই মনে হইতেছে না। কিন্তু তখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই সমস্ত জঙ্গলে কিন্তু এটা ন্যাচারাল বন, কিন্তু সখীপুরের গড়, হ্যাঁ মধুপুরের যেমন গড় আছে, সখীপুরেও কিন্তু এরকম গড় আছে, কিন্তু এটা উল্লেখ নাই কোথাও। আমার বইয়ে আমি সোনালী না ওটা হচ্ছে যে বর্ণিলতিত বইয়ে এটা আছে, যে আমাদের গড় বলতে এই সমস্ত গড়ের কথাই বলছি। দেখেন এই যে একটা গজারি গাছকে পেঁচা ধরছে, আরেকটা সাপের মতো গাছে, এই যে পেঁচাইয়া উপর দিকে উঠে। দেখেন আমাদের বাড়িতে একটা মাহফিল হচ্ছে, সেই মাহফিলের প্রাথমিক যে ওয়াজ, সেগুলি টেস্ট হচ্ছে আর কি, একটু শব্দ দূষণ হতে পারে। এই যে দেখেন এই লতা, এই গাছটা উঠছে, আমরা এইভাবে ঝুলুন খেলতাম, এই যে দেখাচ্ছি, এই দেখেন আমরা এখানে ঝুলতাম, এইটা ধৈরা আমরা ঝুলতাম, এইরকম অনেক ঝুলছি, ঝুলন খেলতাম, আমরা বলতাম চলো আমরা ঝুলুন খেলাই। এইরকম দেখেন যে আরো এরকম এই জঙ্গলে এরকম আছে, লতা আছে। দেখুন অনেক লতা আছে, এই যে অনেক লতা আছে। দেখেন সেই ন্যাচারাল বন খুব কাছে থেকে দেখাচ্ছি, আপনাদের অনেকেই জানা নাই বা দেখা নাই যে এরকম আমাদের বাড়ির কাছেই, ওই আমাদের বাড়িতে মাইক বাজতেছে, এইগুলি গজারি গাছের সাথে লতা থাকবে। এই লতা গাছ, লতানো যে গাছটা, এটা আমরা বলি নও। এই নও গাছের কিন্তু ফাংশন আছে, আমাদের কাজ হয়। নওটা কি হয় আমি বলি, এই যে নও প্রায় ফাইবারের মতো, এইটা দা দিয়া মাঝখানতে চিরাইয়া একটু শুকাইলে ওটা শক্ত রশির মতো হয়। এটা দেয়া রশির যে সমস্ত কাজ হয়, এটা তো সেই কাজ হইতো। বিশেষ করে আগের দিনে সন দিয়া যখন ঘর ছাইতো, ঘর ছাওয়ার যে এটা রশির কাজটা পাটদা না করে এটা করতো, আর বেড়া বাঁধতো এই সমস্ত লতা দিয়া বা নৌ দিয়া। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এইখান থেকে বের হলে যে বাড়ি পাবো তা আশা করি নাই, তখন বাড়ি ছিল না, তার মানে এই বাড়িগুলো পরে হয়েছিল।
এই বাড়িটা পরে হয়েছে। আর দেখেন একটা গজারি গাছে কি পরিমাণ নৌ বা লতা জড়াইয়ে ধরছে, 1 2 3 4 5 6 7 8 9 10 কি পরিমাণ ধরছে। তো এটা কিন্তু আসলে আমি তো বললাম আমি একজন ডাক্তার, কিন্তু আপনারা যারা কৃষিবিদ আছেন তারা এটা নিয়ে চিন্তা করতে পারেন এই নটাকে কি করে অর্থকরী করা যেত। এটা কিন্তু ফাইবার, এটা শক্ত ফাইবার, এটা কাজ করতে আগে এটাতে চলতে। আমাদের এত রশি তো লাগতো না, এত প্লাস্টিকের রশি ছিল না তখন, এইগুলো তো অনেক কাজ করছি। তাহলে এইগুলি যে এখনো আছে, এই আপনারা হয়তো গজারি গাছটা ব্যবহার করবেন খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কিন্তু এই লতাটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এখানে প্রচুর লতা হইতেছে এই বনে। এটা আপনারা যারা আমার ভিডিও দেখলেন, যারা আমার ফলোয়ার আছেন, তারা একটু শেয়ার করবেন কৃষিবিদদের কাছে, তারা এই লতাটাকে কিভাবে অর্থকরী করা যায়। এই যে এখানে দেন মোটা মোটা লতা আছে, ওই এই গাছ থেকে ওই গাছে চলে গেছে লতা। আমি এই পর্যন্ত আরো দিকে যাবো না, আমি দেখতেছি নতুন নতুন বাড়ি হয়েছে, আমার সেই রাস্তা এখানে শেষ হয়ে গেছে। তো আমরা এই দিক দিয়ে চলে যেতাম ওই দিকে, সেদিকে আর দেখাইলাম না, একটা স্যাম্পল দেখাইলাম যে আমাদের রাস্তা, প্রাইমারি স্কুলের রাস্তা কেমন ছিল। এখন চলেন আমরা আমাদের ওই পাশে যাই, এটা তো সারাইশেপাড়ার পাশ, বাইদের যে ওই ধারে আছে আমাদের বাড়ি, যে গ্রাম, সেখানে আমি ওই পাশে যে কলা লাগাইতেছে যেভাবে, সেটা দেখাবো। চলেন যাই। এই যে বাইট, এই বাইটের এই উপর যে আমরা বলি টান, মানে উপর দিকটা বলে টান, এই টানেই হলো আমাদের বড় বাইট পাড়ার সীমানা। এবং প্রথমে পড়তেছে তালুকদার বাড়ি সীমানা। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই যে গর্ত করছে, ওই যে গর্ত করছে, এই যে গর্ত করছে, এই যে গর্ত করছে, অনেকগুলা গর্ত দেখা যাচ্ছে। এই গর্তে কলা গাছ লাগানো হয়। আর একটু জায়গা রয়ে গেছে, ওই জায়গা মনে হয় তারা দেয় নাই, যার অংশে এটা পড়ছে সে অরিজিনালি সেই গজারি গাছ, যে লতা সবই আছে, এবং সীমানাও সে নির্ধারণ করে রাখছে। এটা এই জায়গা যার, ওই জায়গা তার না। এই যে দেখেন সীমানা নির্ধারণ করে রাখছে, নিশ্চয়ই সে এলাকায় থাকে না, শহরে থাকে। বলছে যে আমার জায়গায় আমি গাছ, ন্যাচারাল গাছ রাখবো। খুব সময় আমার ধারণা সে ন্যাচারাল গাছগুলো রাখছে, বিশেষ করে গজারি গাছ, সাথে লতা দেখা যাচ্ছে। এই সমস্ত বনে আনাইগোটা গাছ, তারপরে বাকুল্লা বা গাদুল্লা গাছ প্রধান অর্থকরী ফসল ছিল। এটাতে গাদুল্লা গাছ দিয়া, পাতা দিয়া বিড়ি বানাইতো। এখন যে কাগজে বিড়ি বানায়, এই পাতাটা বানাইতো। এইটা সেই পাতা, গাদুল্লার পাতা বা বাকুল্লার পাতা বলতো। এই পাতাটা অর্থকরী ছিল, এখন এটা কাজে লাগে না। আরো অনেক ধরনের গাছ ছিল, আনাই গোটা গাছ ছিল, যেটা বন্য ফল, মিষ্টি ফল সেটা ছিল। এগুলি আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ওই গাছের চেয়ে কলার দাম বেশি, কলা সারা বছর আবাদ করা যায়। ওই দেখছেন আবাদ করতেছে, কাজেই এটা দেখালাম যে আমার শৈশবের স্মৃতি বিজড়িত আমার যে এলাকা, বাড়ির পূর্ব পাশে আমি যে পথে স্কুলে গেছি সেটা দেখালাম। সেই বন এখন যে নাই এটাও দেখালাম, অবশিষ্ট যা আছে তাও দেখালাম, কল্পনা করাইলাম যে কি আগে কি ছিল এখন কি আছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কাজেই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, নিশ্চয়ই তাদের কাছে ভালো লাগে।
এই বলে আজকের পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।